রিঙ্কি রেস্টুরেন্ট ওভার হাইপ। আমি এখন আস্তে আস্তে টের পাচ্ছি। জাস্ট দেখো কতটা জুসি। ও ভাই, কারণ আস্তে আস্তে গন্ধ লাগলো, খেতে একটা আস্তে আস্তে লাগলো, তাই না? লোককে সঠিকটা জানানো উচিত না? উফ, যা গরম পড়েছে। প্রথমে বলো সবাই কেমন আছো এই গরমের মধ্যে? আমার কথা জিজ্ঞেস করো না ভাই, উত্তপ্ত হয়ে যাচ্ছি ভাই আমিও এই গরমে। যা এই ভিডিও বানাতে বানাতে যা গরম পড়েছে, কোথাও যাওয়ার কথা ভাবলেই যেন কেমন ভাই ঘেমে ঘেমে যাচ্ছি, গরম করছে এত। এই গরমকে উপেক্ষা করে ওই দিন আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে নর্থ কলকাতার উদ্দেশ্যে। দেখো, সাউথ কলকাতা তো আমরা অনেকটাই ঘুরেছি, ঠিক আছে? সাউথ কলকাতা অনেক ক্যাফে এক্সপ্লোর করেছি বা এই লেটাউন নিউটাউন থেকে অনেক ঘুরেছি। আমার একটু ইচ্ছে ছিল একটু নর্থ কলকাতার দিকে যাবো, বুঝলে? নর্থ কলকাতায় যাবো তো যাবো কোথায়, কন্টেন্ট তো লাগবে না? তো আমি কিছুদিন ধরে ইনস্টাগ্রাম বলো ইউটিউব বলো একটা রেস্টুরেন্ট দেখছিলাম, খুবই মানে একটা চাইনিজ ইটারি বলতে পারো যেটাকে। এবার সব ইউটিউবাররা ক্লেম করছে নাকি ওখানে অথেন্টিক চাইনিজ ফুড পাওয়া যায়। ওই জন্য ভাই আমার মনের মধ্যে একটা চুল লেগে যায় যে ভাই ওখানে গিয়ে আমি দেখবো, খেয়ে দেখবো আদেও কি ভালো রেস্টুরেন্টে খাবার দাবার, নাকি ভাই পুরোটাই ওভার হাইপ। এই যে এই লোকেশনটা দেখছো, ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে না। চলো ভিডিওটা যেখান থেকে শুরু কিন্তু সেখান থেকে তোমরা দেখতে থাকো। এক মিনিট এক মিনিট এক মিনিট, কিছু একটা ভুলে যাচ্ছি মনে হচ্ছে না? কিছু ভুলে যাচ্ছি কি রে? হ্যাঁ, ভুলে যাচ্ছি কি বলতো? ইন্ট্রোটা। ওহো ভাই, প্রত্যেকবার ভুলে যাই। তো হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আমি সৌভিক তোমার সাথে। চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যায়। তো আমরা সবাই মিলে চলে এসেছি রিঙ্কি রেস্টুরেন্ট, যেটা যেটা তোমরা অনেকেই জানো এটা কোথায় আছে। তাও বলি যে এটা আছে হচ্ছে কলেজ স্ট্রিটে, সূর্যা সেন স্ট্রিটে যেখানে আছে না, ওদিকটা আছে। লোকেশন ম্যাপ লোকেশন সব দিয়ে দেবো। আমরা খুব কষ্ট করে গুগল ম্যাপে খুঁজে খুঁজে ঘুরে ঘুরে। তো রিঙ্কি রেস্টুরেন্ট সম্বন্ধে তোমরা অনেকেই জানো। এই রেস্টুরেন্টটা ওভার হাইপও বলতে পারো বা আন্ডার রেটেডও বলতে পারো। এখানে আমি যতটা শুনেছি, যতটা ইউটিউব বা ইনস্টাগ্রামে দেখেছি, এখানে নাকি অথেন্টিক চাইনিজ না কিন্তু ইন্ডো চাইনিজ ফুড পাওয়া যায়। এবার ওটাই আমরা যে যাচাই করতে এসেছি, যেখানে এখানকার খাবার আদেও ভালো। এবার অনেক অনেক রিভিউতে দেখেছি নাকি এখানকার খাবার খুব ভালো, কোয়ান্টিটি এত। এবার সেটাই দেখতে আজ আমি এসেছি। তো চলো। আর হ্যাঁ, আরেকটা জিনিস, একটা আপডেট আছে এখানে। তো রিঙ্কি রেস্টুরেন্টে ক্যামেরাম্যানকে একটু এগিয়ে আসতে বলবো। তো রিঙ্কি রেস্টুরেন্টে ফার্স্ট যে অ্যাম্বিয়েন্স, সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা ছিল এটা এইটুকু ছিল, দেখি তো একটু। কিন্তু এখন একটু আপডেট ওরা করেছে সিটিং অ্যারেঞ্জমেন্টের দিক থেকে। তো দেখতে পাচ্ছ এটা আমাদের নতুন সিটিং অ্যারেঞ্জমেন্ট। এদিকে একটু ক্যামেরা ভেতরটা দেখি না। এখানে এখানে মিনিমাম 10-15 জন মতো আরামসে বসে খেতে পারবে। দেখো লাইট আছে, পাকা আছে, সবকিছু। আর সবচেয়ে মেন আকর্ষণ দেখে যাও, একটা মাছের ট্যাঙ্কিও আছে, তাতে অনেকগুলো মাছও আছে। তো ফাইনালি আমরা চলে এসেছি রিঙ্কি রেস্টুরেন্টের যে নতুন সিটিং অ্যারেঞ্জমেন্টে, ওখানে এসে বসে পড়েছি। আর বসে আমরা ভিডিও করতে করতে অর্ডারও করে দিয়েছিলাম। অর্ডার আইটেমগুলো আমাদের চলে এসেছে, দেখে নাও। তো এদিকে চলে এসেছে হচ্ছে আমাদের স্টিম ওয়ান্টনস, আর এদিকে চলে এসেছে হচ্ছে আমাদের ফ্রাইড ওয়ান্টন। তো এখন খেয়ে দেখার পালা যে এগুলো কেমন। ভিডিওটা দেখেছি অনেকে খুব ভালো খেতে। চলো আসল অনেস্ট রিভিউটা তোমার সাথে শেয়ার করি। তো চলো ফ্রাইড ওয়ান্টনটা খেয়ে দেখি। এখন একটু সসের সঙ্গে ডিপ করি। সসের লাল লাল খেয়ে দেখি। ক্যামেরাম্যানকে এগিয়ে আসতে বলো যাতে কুড়মুড়ে ভাবটা বোঝা যায়। ভাই বাইরের লেয়ারটা প্রচন্ড ক্রিস্পি, ভেতরে যেমন মোমোতে স্টাফিং থাকে সেরকম স্টাফিং, কিন্তু এই সসটা দিয়ে না মারাত্মক খেতে লাগছে। সসটার জন্য কিন্তু ভালো খেতে লাগছে। এমনি যেমন ভাজা মোমো হয়, এটা অতিরিক্ত ভাজা, আর কিছুই না। তো এবার আমরা খেয়ে দেখবো হচ্ছে স্টিম ওয়ান্টন। তো এগিয়ে এসো, ক্যামেরাম্যানকে বলো একটু এগিয়ে আসতে। তো খেয়েই দেখি চলো। জাস্ট দেখো কতটা জুসি। ও ভাই, সস দিয়ে ডিপ করে খাওয়া যাবে না? চলো খেয়ে দেখি। মোমোর মতোই খেতে, জিনিসটা মোমোর মতোই খেতে, কিন্তু ভাই খুব জুসি আর ফ্লেভারফুল কিন্তু এটা একটু। তো ওভারঅল বলতে পারো আমার এই ওয়ান্টন, এই ভাজা সেদ্ধ ওয়ান্টন গুলো খেয়ে মোটামুটি ভালোই লাগলো, খুব একটা খারাপ লাগেনি। ঠিক আছে, দেখি নেক্সট আইটেম গুলো আসো, তবে সবাই খাক, আমরাও খাই। তো আমাদের ফ্রাইড ওয়ান্টন আর স্টিম ওয়ান্টন দুটোই দেখতে পাচ্ছি একদম পুরো সাপা চাট হয়ে গেছে। মানে আমরা খেয়ে ভাই পুরো শেষ করে দিয়েছি, মানে এত ভালো লেগেছে ভাই। যাই হোক, তো ভাই তোদের কেমন লাগলো? তো গুলোকে জিজ্ঞেস করি, কোনটা দুটোর মধ্যে কোনটা ভালো লেগেছে? দুটোই ভালো লেগেছে। আমার কেমন লাগলো? স্টিম ওয়ান্টন টেক্সচারটা দারুণ, হেভি লাগলো, মানে মুখে দিলে মিশে যাচ্ছে। স্টিমটা বেশি ভালো, মানে তুই যদি রিকমেন্ড করিস কাউকে, তাহলে কোনটা রিকমেন্ড করবি? স্টিম। তো তোমার কেমন লাগলো দুটো মোমোর মধ্যে? আমার দুটোই সরি, সেরা মোমো না, ওয়ান্টন। দুটো কেমন লাগলো? দুটোই সেরা লেগেছে। কিন্তু তুমি রেকমেন্ড কোনটা করবে? রেকমেন্ড দুটোই অর্ডার আইটেম গুলো চলে এসেছে। এখানে আছে নামটা আমি লিখে দেবো, আমি ভুলে গেছিলাম। এখানে মিক্সড ফ্রাইড রাইস আছে, আর এখানে আমাদের গ্রেভি আইটেম গুলো আছে, সব আছে। দেখো সবার খিদে পাইছে ভাই, সবার খিদে পাচ্ছে। তো চলো সবকিছু খাই, খেয়ে তোমাদের আমি জানাবো যে আসলে খাবারগুলো ভালো নাকি রিঙ্কি রেস্টুরেন্ট ওভার হাইপ। আমি এখন আস্তে আস্তে টের পাচ্ছি যে এটা কেমন কি হতে চলেছে। কেননা আমি এই সম্বন্ধে কোয়ান্টিটি সম্বন্ধে অনেক কিছু শুনেছিলাম। এবার দেখি তাহলে কন্ট্রোভার্সি কেন করতে, আমি জাস্ট বলছি, লোককে সঠিকটা জানানো উচিত না? তো চলো খাই যাই, খেয়ে দিয়ে বলবো কেমন লাগছে না লাগে।
পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট সব। এখানে একজন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তো এবার হচ্ছে মোমেন্ট অফ দ্য ট্রুথের পালা। তো দেখো আমরা খেলাম, সবকিছু খেলাম, আমরা যা যা নিয়েছিলাম সবই খেলাম। খেয়ে দেখো টেস্ট, কোয়ান্টিটি, কোয়ালিটি ঠিকঠাক আছে, কিন্তু আমার পার্সোনালি বলছি খাবার দাবারের টেস্ট, কোয়ান্টিটি ঠিক আছে, তো টেস্টটা আমার যেন কেমন একটা অ্যাভারেজ লাগলো। তো কেমন লাগলো টেস্ট? মোটামুটি লাগলো। তোমার টেস্ট কেমন লাগলো খাবারে? কোয়ান্টিটি সব ঠিক আছে, কিন্তু আমার মাছটা যেটা ছিল ফিশ ওয়েস্টার, যে হ্যাঁ, ফিশের যে আইটেমটা ছিল, ফিশের যে আইটেমটা ছিল ওটা একটুখানি অ্যাভারেজ দিয়েছে, কিন্তু বাকি সব মোটামুটি ঠিকই আছে। কেমন লাগলো বলছি, আমি ডিটেলস এ বলছি। কোয়ালিটি হিসাবে কোয়ালিটি খুব ভালো, হ্যাঁ। টেস্ট হিসাবে চাইনিজ যেরকম হয় ওরকম, তো মানে ভালো ভালো জায়গার সাথে কম্পেয়ার করলে কম্পেয়ারেবল আছে। যে ফার্স্ট ফিশের যে পকোড়াটা খেলাম না, ওটা না খেয়ে না কেমন একটা মাছ মানে ফার্স্ট বাইটে না কেমন আস্তে আস্তে গন্ধ লাগলো, খেতে একটা আস্তে আস্তে লাগলো, তাই না? ওই জন্য ওটা অতটা ভালো। বাকি সব ঠিক আছে মোটামুটি। তোমরা আসতে পারো, আসতে আমি বলবো, আমার মতে বলবো ওই ওয়ান্টার যা হওয়ার ঠিক আছে। তারপরে আর মেন কোর্সটা আমি প্রেফার করবো। Actually ভালো ছিল, সবই ভালো। 110টা তো সলিড, মানে 110 out of 10 এক্সপেকটেশন যতটা, এক্সপেকটেশন মিনিমাম রাখলে খুব ভালো। যদি একদম হাই এক্সপেকটেশন থাকে তাহলে তো সবই খারাপ। ও ওইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এরা হাই এক্সপেকটেশন রেখেছে। না ঠিক আছে, যেমন চাইনিজ খেতে সেরকমই ঠিক আছে। তারপর দেখো রিঙ্কি রেস্টুরেন্ট থেকে দেখো খেয়ে দিয়ে নিয়ে ভাই আমার বিশ্বাস করো ওদের মানে ওভার হাইপই মনে হলো। আমার স্টার্টার গুলো খেয়ে আমার কিন্তু খুব ভালো লেগেছে, কিন্তু মেন কোর্সটা ভাই আমার অ্যাভারেজ লেগেছে। রিঙ্কি রেস্টুরেন্টে বেরিয়েছে আর আমি ভিডিও কন্টিনিউ করিনি ভাই, কেননা খুব গরম করছিল আর অনেকটা লেট হয়ে গেছিল, বাড়ি যাওয়ার তারা ছিল ওই জন্য। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। দেখা হবে তোমার সাথে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগছে তোমার প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে লাইক করে দিও, সাবস্ক্রাইবটা তো তোমরা জানোই। আর যাই হোক, ব্লুপার্স গুলো এনজয় করে নিও। টাটা। একদম ও ভালো। বলছে দুটোই, এটা ঠিক, আমি মানছি, কিন্তু আমি বলবো ডিবেট করে দিবেটা। ফ্রাইডটা বেশি ভালো বলছি লেগেছে। তো স্টিমটা বেটার, Fried স্টিমটা ভালো, স্টিমটা ভালো, দুটোই ভালো দাদা। কন্ট্রোভার্সি হচ্ছে, কন্ট্রোভার্সি। স্টিমটা বেটার। এবার কি আমি একটু ইংলিশ বলবো নাকি ক্যামেরাটা মুখের সামনে থেকে সরাবে? এই মালগুলো আমাদের খাবারে লোভ দিচ্ছে। এখানে দেখে দেখা যাচ্ছে কি খাচ্ছিস, তাহলে লোভ দিচ্ছে। ও বদমাশ আছে মা। हंस दिल रिंकी आके रिंकी आके पाए